কড়াইটা বসিয়ে দিয়েছি। এখানে সামান্য একটু জল দিলাম, খুব অল্প। এই পটলগুলো একটু সেদ্ধ করতে দেবো। একটু নুন দিলাম, নুনটা একটু মিশিয়ে নিয়ে এটা একটু ঢাকা দিয়ে রাখবো। সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রাখবো। পটলটা সেদ্ধ হয়ে গেছে, খুব সেদ্ধ হবে না, একটু হাফ সেদ্ধ মতো হয়েছে। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। পটলটা সেদ্ধ, তার মধ্যে আমি একটা মশলা রেডি করে নেবো। এখানে 3টে শুকনো লঙ্কা, একটু চীনাবাদাম, এটা একটু রোস্ট করে নেবো। শুকনো কড়াই ভেজে নেবো। এটা একটু ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিচ্ছি 1 চামচ মতো তিল, সাদা তিল, পোস্ত, আর একটু সর্ষে, আর দেবো একটু কালো জিরে। এটাকে একটু ভেজে নেব। খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। আমি এটা নামিয়ে একটু ঠান্ডা করে নেব। মিক্সি জার নিয়েছি, এর মধ্যে শুকনো মশলাটা একটু গুঁড়ো করে নেব। মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে, এটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। মিক্সির জারের মধ্যে আমি সেদ্ধ করা পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর সঙ্গে দিচ্ছি কয়েকটা 4-5টা কাঁচা লঙ্কা। এটাকে একটু ভালো করে একটু পেস্ট করে নেব। পটলটা পেস্ট হয়ে গেছে। কড়াতে একটু সরষের তেল দেবো, সামান্য একটু কালো জিরে, পটলটা ভাজা হয়ে গেলে একটুখানি পেঁয়াজ এর মধ্যে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, তার মধ্যে একটু রসুন থেতো করে দিলাম। এটাকে ভালো করে দুটোই ভালো করে একসঙ্গে মিশিয়ে ভেজে নেব। দেবো সামান্য একটু নুন, কারণ পটলে একটু নুন দেওয়া আছে সেটাতে পরিমাণ মতো একটু নুন দিলাম। ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে পটল বাটাটা আমি দিয়ে দিচ্ছি। এটাকে মশলার সঙ্গে একটু ভালো করে ভেজে নিতে হবে। 2-3 দানা অল্প সামান্য একটু চিনি দিলাম এর মধ্যে, সামান্য এটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। যখন এই পর্যায়ে কড়াই থেকে একদম ছেড়ে ছেড়ে আসবে, এর মধ্যে আমি
গুঁড়ো করে রাখা মশলাটা এর মধ্যে দিচ্ছি। এটার জন্য এই রান্নাটা পুরো স্বাদটাই অন্যরকম, খুব টেস্টি হয় খেতে।